এক টিভি প্রোগ্রামে দেখলাম এক মাওলানা বললেন, মুসলিম এবং কাফেরের মধ্যে পার্থক্য হলো মুসলিম নামাজ পড়ে, কাফের নামাজ পড়ে না। এটা হাদিসে আছে। কিন্তু মাওলানা সাহেব বললেন, যে লোক মাঝে মাঝে নামাজ পড়ে মৃত্যুর পর তার জানাজায় যাওয়া যাবে না, এটা কোরআন হাদিস সপক্ষে কতটুকু যুক্তিসঙ্গত? ওকে, কোন কোন ইমাম বলেছেন যে মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার, যে ব্যক্তি নামাজ ছেড়ে দেয়, নামাজ পড়ে না ইচ্ছা করে করে, সে ব্যক্তি কুফরি করলো। এর ভিত্তিতে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, নিয়মিত নামাজ তরক করে যে ব্যক্তি, মাঝে মধ্যে পড়ে হয়তো বা কিন্তু নিয়মিত তরক করে ফেলে, প্রায় তরক করে, প্রায় পড়ে না, তাহলে এই ব্যক্তি আর মুসলমান নাই, কাফের হয়ে গেছে। এটা ওনার ফতোয়া। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলেছেন, না, সে এখনো কাফের হয় নাই, মুসলমান আছে কিন্তু বিশাল গুনাহ করেছে, তাকে বন্দি করে জেলখানায় রাখা হোক। যতক্ষণ পর্যন্ত তওবা করে নামাজ 5 ওয়াক্ত না ধরবে, ততক্ষণ তাকে জেল থেকে মুক্ত হতে দেওয়া যাবে না। ইসলামী রাষ্ট্রের এই দায়িত্ব। তো তিনি মুসলমান মনে করছেন ঠিকই, কিন্তু আসলে কিরকম মুসলমান আছে, এইটা ওই হাদিসে যে কুফরির কথা বলা হয়েছে এর পক্ষে ওলামায়ে কেরাম বলেছেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন, হুনাকা কুফরুন দুনা কুফর। এদের কুফরি কয়েক রকমের আছে। একটা বিরাট কুফর, আল্লাহকে মানি না, আল্লাহ নবী রাসূল এবং এগুলো নিয়ে যখন উল্টাপাল্টা মন্তব্য করে, সেই কুফরি আকীদা থেকে খারিজ হয়ে যায়, আর মুসলমান থাকে না, তার জানাজাও পড়ানো যায় না, নামাজও পড়া যায় না। এছাড়া যে কোনো কবিরা গুনাহ করলে, মারা গেলে জানাজা পড়ানো যাবে, নামাজও পড়া যাবে, দাফনও করা যাবে। এই জন্য মেজরিটি ইমাম আবু হানিফা সহ বড় বড় আলেমরা মেজরিটি বলছেন যে বেনামাজি বা নামাজ তরক করে প্রায়, তাদের নামাজ পড়া যাবে বলেই তাদের ফতোয়া। শুধু ইমাম হাম্বল থেকে শুরু করে কিছু ইমাম বলেছেন তাদের নামাজ পড়া যাবে না, তাদেরকে মুসলমানদের কবরস্থানে দাফন করতেও নিষেধ করেছেন, যে অন্য কবরস্থানে দাফন করা হোক, মুসলমানদের কবরস্থানে না। তো যারা মুসলমান মনে করেছেন, তারা কি এদেরকে খুব ভালো মুসলমান মনে করেছেন? না, বিরাট কোয়েশ্চন, বিরাট কোয়েশ্চন। তাদের ইসলামের ব্যাপারে আসলে কোয়েশ্চন আছে।